ইঞ্জিনিয়ারিং রিটেন ডিফারেন্ট গেম, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ডিফারেন্ট গেম, কারণ এখানে আমাদের অপশন টেস্ট থাকে, এখানে আমাদের হিউজ ক্যালকুলেটারের ইউজ থাকে, এখানে শর্ট ট্রিক্স থাকে, আর অনেক কিছুই থাকে অ্যাকচুয়ালি। সো ইঞ্জিনিয়ারিং এমসিকিউর জন্য যেটা পার্সোনাল সাজেশন, তুমি যেটা করবা যে তোমার কনসেপ্ট বুক, সানরাইজের ফাউন্ডেশন বুক, তারপরে হলো তোমার প্র্যাকটিস বুক, তোমার ডেইলি উইকলির কোশ্চেন, তারপর হলো সাস্টের কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এমসিকিউ। সো এই যে সিরিয়ালি যতগুলো আইটেম বললাম, এগুলো যদি তুমি এমসিকিউ সলভ করে যাইতে পারো, এগুলোর একটাতে হয়ে যাবে। আর এগুলো যদি রিটেন আসে, রিটেন তো আমাদের আগে থেকেই আছে, হ্যাঁ, বাট এমসিকিউর জন্য এই সোর্সগুলো পড়লে মোর দেন ইনাফ। দেখো, তোমরা যারা বুয়েটে পরীক্ষা দিতে পারতেছো না, মেজরিটি অফ দ্য কেসে ইউ উইল বি ভেরি ডেভাস্টেটেড, মেন্টালি অনেক বেশি খারাপ লাগবে, মেন্টালি অনেক ডাউন হয়ে যাবা, অ্যান্ড হিউজ চান্স থাকে যাইতে পারে যে তোমার এগুলার একটাতেও হইলো না, ঠিক আছে? সো এগুলাও কিন্তু মানে কম কম্পিটিটিভ না, মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিন্তু কম মানুষজন নেয় না, 20,000 25,000 মানুষজন পরীক্ষা নেয়, এগুলা টোটালে সিটি থাকে সর্বোচ্চ 7,000, তার মানে অনেক মানুষজন এখানে। তো সেক্ষেত্রে আমরা সেফ থাকার জন্য, যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টই পড়ার টার্গেট, ঢাবি সিএসসি কি খারাপ? উত্তর হলো না, ঢাবি সিএসসি কড়া, একদম পুরো কড়া একটা সাবজেক্ট, ঢাবি ট্রিপলি কড়া। সো এই যে আমাদের একটা প্ল্যান বিও সেই সাথে রেডি রাখতে হবে, যারা আমরা বইটা পরীক্ষা দিতে পারতেছি না, তারা যাতে তলায় তলায় টেম্পু চালায় ভার্সিটি এন্ট্রি প্রিপারেশনটা নেই। ভার্সিটি এন্ট্রি কি উইদাউট প্রিপারেশনে চান্স পাবা? পাবে, যারা বুয়েটে টপ 100 হবে। তুমি তো মামা বুয়েটে পরীক্ষা দিতে পারতেছো না, তার মানে তোমাকে সেপারেটলি একটু ঢাবির জন্য প্রিপারেশন নিতে হবে।